হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাসের ফরমার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ফরমার্কসের জন্য দেখে যাও। আশা রাখছি এখান থেকে তোমরা 6টি ফরমার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ তোমাদেরকে বলে রাখি, এখানে যে প্রশ্নগুলি রয়েছে ফরমার্কসের জন্য, সমস্ত প্রশ্নগুলি কিন্তু ফরমার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে তোমরা 6টি ফরমার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা ফরমার্কসের জন্য রেডি করবে: আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর জীবন স্মৃতি, জীবনের ঝোড়াপাতার গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। নারী ইতিহাসের ওপর টিকা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ফরমার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি? 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন সাহেবের ভূমিকা কী ছিল? ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো। 19 শতকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল সম্পর্কে টিকা লেখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের বাংলাদেশের কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়? এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি তোমরা ফরমার্কসের জন্য রেডি করবে? কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? এর অথবা যে প্রশ্নটি রয়েছে, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল? নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল এবং নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা লেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি কি? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি কি? বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ফরমার্কসের কয়েকটি প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয়? বর্তমান ভারত প্রবন্ধটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? টিকা লেখো। মহারানী ঘোষণাপত্র। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এর গঠন ও উদ্দেশ্য কী ছিল? জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। বা ঘুরিয়ে আসতে পারে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তার বিশ্লেষণ করো। ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ফরমার্কসের কয়েকটি প্রশ্ন। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। বাংলা ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100% রয়েছে। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। হ্যাল হেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় তা আলোচনা করো। বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। টিকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ। টিকা লেখো। কলকাতা বিজ্ঞান কলেজ। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ফরমার্কসের কয়েকটি প্রশ্ন। আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। অসহযোগ আন্দোলন
আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। মানবেন্দ্রনাথ রায় ওরফে এম.এন. রায় কী জন্য বিখ্যাত বা তার অবদান কী ছিল? তা লেখো। তেভাগা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। এই যে তিনটি বললাম, তেভাগা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, ভালো করে তোমরা টিকা হিসেবে দেখে যাবে। এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে টিকা লেখো। দীপালি সঙ্গের টিকা, এখানে তোমরা কার্যাবলী অবশ্যই দেখে রাখো। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় কী রয়েছে তোমাদেরকে বলে রাখি। অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলি রয়েছে, এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন 100% পরীক্ষায় পেয়ে যাবে। কারণ 2024 সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। বিগত বছরগুলিতে প্রত্যেক বছরই কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন আসে। যেহেতু 2024 সালে আসেনি, তাই আশা করা যাচ্ছে এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি প্রায় প্রত্যেক বছরই এসে থাকে। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি কী ছিল। এই প্রশ্নটির অথবা যে প্রশ্নটি রয়েছে দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে বা 1947 সম্পর্কে টিকা লেখো। এখান থেকে তোমরা যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে কিছু এক্সট্রা প্রশ্ন। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে এই প্রশ্নগুলি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এই ছিল আজকের আলোচনা। আশা রাখছি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।